হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিরো সাম। অপশনাল নিয়ে আমরা আজকে কথা বলছি। অপশনাল কীভাবে চুজ করতে হয়। অপশনাল প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে তোমাদের জন্য। অপশনাল চুজ করার ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে যে মেথডটার কথা মাথায় রাখতে হবে যে র্যান্ডামলি যে কোনো একটা সাবজেক্টকে অপশনাল হিসেবে চুজ করে নেওয়া ঠিক নয়। বিশেষ করে অনেকে মনে করে যে তার ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্ট ছিল, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে সাবজেক্টের উপরে করেছে, সেই সাবজেক্টে তার জন্য হয়তো পারফেক্ট হবে। সেটা না হতেও পারে, আবার হতেও পারে। অপশনাল নেওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হয় সেগুলোর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে সাবজেক্টটা তোমার ভালো লাগে কিনা, এটা জানা জরুরি। স্কোরিং এটা তাই আমি এই সাবজেক্টটা নিয়ে নিলাম, এই জিনিসটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্টটা তোমার ভালো লাগছে কিনা। কারণ সাবজেক্টটাকে তোমায় কন্টিনিউয়াস ওয়েতে পড়ে যেতে হবে। অ্যাকচুয়ালি অপশনাল পড়ার নিয়ম হচ্ছে প্রিলিমস শুরু হওয়ার 1 মাস আগে পর্যন্ত অপশনাল পড়তে হয়। তুমি যবে থেকে প্রিপেয়ার্ড হচ্ছে তবে থেকে প্রিলিমস শুরু হওয়ার 1 মাস আগে পর্যন্ত অপশনাল পড়ছো। প্রিলিমস কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি আবার অপশনাল পড়ছো। এবং তুমি কিন্তু ইন্টারভিউতে শুধুমাত্র মেনেতে অপশনাল লাগছে তা নয়, তোমার ইন্টারভিউতে অপশনাল থেকে কোয়েশ্চেন আসতে পারে বা আসেও অনেক ক্ষেত্রে। তাই ইন্টারভিউ প্রিপারেশনের সময় অপশনালটা আবার তোমাকে কিন্তু রিভাইজ করতে হচ্ছে। তো অপশনাল হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাকে থ্রু আউট দ্য ইয়ার তুমি পড়ছো এবং পারহ্যাপস দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম ধরে তুমি পড়াশোনা করছো অপশনালটা নিয়ে। তাই সাবজেক্টটাকে ভালো লাগা খুব জরুরি। উইদাউট দ্য লাভ অ্যান্ড দ্য প্যাশন ফর দ্য সাবজেক্ট এটা কিন্তু কখনোই পসিবল নয় যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করা কন্টিনিউয়াস বেসিসে এবং খুব ইন্টেন্সিভ স্টাডি করা। কারণ অপশনালের জন্য অফকোর্স ইন্টেন্সিভ স্টাডি করতে হবে। অপশনালটা তুমি চুজ করছো, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। তুমি যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারো, তো তুমি সেরকমই সাবজেক্ট চুজ করবে যে সাবজেক্টটাতে তুমি দক্ষ হয়ে উঠতে পারবে এবং যে সাবজেক্টটার ওপরে তোমার অথরিটি তুমি এস্টাবলিশ করতে পারবে বা অলরেডি করে ফেলেছো। তাই অপশনাল চুজ করার ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে সাবজেক্টটা তোমার ভালো লাগে কিনা। দ্বিতীয় যেটা করতে হয় সেটা হচ্ছে অপশনাল খুব একটা অড সাবজেক্ট নেওয়া ঠিক হয় না নর্মালি। অপশনাল নেওয়া বেটার হবে যদি যে সমস্ত কমন সাবজেক্টগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করেই যে কোনো একটা সাবজেক্টকে নেওয়া হয়। যেমন অফকোর্স হিস্ট্রি খুব পপুলার একটা অপশনাল। এছাড়া অবশ্যই হিস্ট্রির পরে আমরা পেতে পারি পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, এই সমস্ত জিনিসগুলো। তো এগুলো, এই সাবজেক্টগুলো প্রচণ্ড কমন হওয়ার জন্য এর মার্কেটেতে বই অনেক বেশি অ্যাভেলেবেল, স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল। বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই হয়তো এই ধরনের সাবজেক্টগুলোকে নিয়েই পরীক্ষা দিচ্ছে। তো অটোমেটিক্যালি তোমরা কিন্তু সাপোর্ট পাচ্ছ, টিচারদের কাছ থেকেও সাপোর্ট পাবে অফকোর্স, কারণ এইগুলো টিচার অ্যাভেলেবেল। অ্যানথ্রোপোলজিও একটা পপুলার সাবজেক্ট। পালি আজকাল লোক নিচ্ছে, তো পালিও, কিন্তু পালির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে পালির ক্ষেত্রে টিচারের অ্যাভেলেবিলিটি অনেক কম, মেটেরিয়ালও কম এবং স্টুডেন্টদের মধ্যে নেওয়ার প্রবণতা থাকলেও খুব অল্প সংখ্যক স্টুডেন্টই নেয়। তো সেই কারণে খুব অড একটা অপশনাল নিয়ে ফেললে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সেই সাবজেক্টটার ক্ষেত্রে কোনো সাপোর্ট পাওয়া যায় না মার্কেট থেকে, কারণ মার্কেটে রিসোর্স অ্যাভেলেবেল থাকে না তেমন। তো এই ধরনের প্রবলেমগুলো, তাই আমি বলতে পারি যে অপশনাল সেই ধরনেরই নেওয়া ভালো যেটার কিন্তু মার্কেটেতে অ্যাভেলেবিলিটি আছে অফ রিসোর্স অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বন্ধু বান্ধবরা ম্যাক্সিমাম যে অপশনালটা নিচ্ছে এবং টিচারের অ্যাভেলেবিলিটি অফকোর্স। থার্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে অপশনাল নেওয়ার সময় সিলেবাসটাকে জানতে হয়। মানে সাবজেক্টটা পপুলার, সাবজেক্টটা আমার ভালো লাগছে, হঠাৎ করে মনে হচ্ছে সেই কারণে আমি নিয়ে নিলাম, এই ধরনের জিনিসটা ঠিক নয়। যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল তুমি 2 কি 3টে সাবজেক্টের মধ্যে থেকে একটা অপশনাল নেবে চুজ করলে, তাহলে প্রথমে তোমাকে চুজ করতে হবে সেই 2 বা 3টে সাবজেক্ট যার মধ্যে থেকে তুমি চুজ করতে পারো। তাই সেই 2 বা 3টে সাবজেক্ট প্রথমে তুমি চুজ করলে, যেমন ফর এক্সাম্পল হিস্ট্রি, সোশিওলজি অ্যান্ড সাইকোলজি ধরো। এরপরে যেটা উচিত সেটা হচ্ছে এই 3টে সাবজেক্টের সিলেবাসটা দেখে এই সিলেবাস থেকে র্যান্ডাম ওয়েতে যে কোনো একটা টপিক, প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে টপিক তুলে নেওয়া এবং সেই টপিকটার ওপরে একটা বই, টেক্সট বই খুঁজে বের করে সেই টেক্সট বই থেকে ওই টপিকটা পড়া। এটা হচ্ছে মেথড। অর্থাৎ যে কোনো 3টে আমি সাবজেক্ট চুজ করলাম, 3টের মধ্যে থেকে আমি একটা অপশনাল নেবো। তো 3টে সাবজেক্ট আমি প্রথমে চুজ করলাম যে 3টের মধ্যে থেকে আমি নিতে পারি। এবার 3টের মধ্যে থেকে মোস্ট সুটেবল কোনটা হবে আমার জন্য এটা বোঝার জন্য যেটা জরুরি হচ্ছে র্যান্ডাম ওয়েতে সিলেবাসের মধ্যে থেকে একটা টপিক তুলে নেওয়া এবং যে কোনো একটা টেক্সট বই থেকে সেই টপিকটা পড়ে বোঝার চেষ্টা করা যে সাবজেক্টটা কতটা আমি বুঝতে পারছি, টপিকটা কতটা আমার ভালো লাগছে, কতটা ম্যানেজ করতে পারবো আমি। আনসার লেখার ক্ষেত্রে আমার কি মনে হচ্ছে যে আমি একটা কি 2টো টেক্সট বই পড়ে আমি নিজের মতো করে আনসার লিখতে পারবো, এতে যা ইনফরমেশন আছে সেগুলো কি আমি মাথায় রেখে প্রডিউস করতে পারবো পরীক্ষা হলেতে, এতে যা কনসেপ্ট আছে সেই কনসেপ্ট বা থিওরিটিক্যাল যে ব্যাকআপটা আছে সেইটা কি বুঝতে পারছি আমি। এই ধরনের জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, সাবজেক্টটা পড়তে কতটা ভালো লাগছে। তো সাবজেক্ট হিসাবে হয়তো হঠাৎ করে তোমার মনে হতে পারে যে হিস্ট্রিটা ভালো, কিন্তু যখনই তুমি ইরফান হাবিবের একটা বই তুলে নিচ্ছ মিডিভাল হিস্ট্রির জন্য এবং তুমি পড়তে শুরু করছো হয়তো ডেলি সুলতানের, তখন কিন্তু তুমি বুঝতে পারছো অ্যাকচুয়ালি যে কতটা কমপ্লেক্স সাবজেক্ট এটা।
তোমার জন্য সেটা সুটেবল না হতেও পারে, অন্যান্য লোকের কাছে সেটা সুটেবল হতে পারে, অন্যান্য স্টুডেন্টরা সেটা পছন্দ করতে পারে, তোমার জন্য সেটা পছন্দের না হতেও পারে। তাই এটা লোকের মুখে এই ধরনের কথা শুনে যেটা পপুলার সাবজেক্ট শুনে চুজ করে নেওয়ার দরকার নেই। যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো একটা টপিক, অ্যাটলিস্ট একটা টপিক কমপ্লিট করা, যে কোনো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক থেকে যে টেক্সট বুকটা তুমি ফলো করবে। থার্ড যেটা দরকার, এটা ছিল থার্ড পয়েন্ট। ফোর্থ যেটা মেথড, সেটা হচ্ছে এরপরে তুমি বুঝে গেলে যে তিনটে সাবজেক্টের মধ্যে ডিডাকশন মেথডে যে মোস্ট কমফোর্টেবল ফিল করছে একটা পার্টিকুলার সাবজেক্টের সাথে, বাকি সাবজেক্ট দুটোকে তুমি বাতিল করে দিচ্ছ। তাহলে যে সাবজেক্টটাকে তুমি অলরেডি চুজ করে ফেললে অপশনালের জন্য, সেই সাবজেক্টটার লাস্ট 2-3 বছরের কোয়েশ্চেন পেপার থেকে 2-3টে কোয়েশ্চেন খুঁজে বের করা, যে কোয়েশ্চেন কীরকম আসছে বোঝার জন্য। ফর এক্সাম্পল তুমি হিস্ট্রি চুজ করে ফেলেছো, তো হিস্ট্রি ক্ষেত্রে তোমাকে ধরো তুমি মডার্ন হিস্ট্রিরই একটা কোয়েশ্চেন দেখলে গান্ধীর ওপরে এসেছে, তো গান্ধীর ওপরে যে কোয়েশ্চেনটা এসেছে সেই কোয়েশ্চেনটা কিছু পড়াশোনা না করে সেই কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করো যে কোয়েশ্চেনটা কতটা ডেপথের নলেজ লাগছে এইটাকে আনসার দেওয়ার জন্য, এবং তুমি এটা বোঝার চেষ্টা করো কোয়েশ্চেনটা কতটা ট্রিকি, কতটা ডিটেলে গিয়ে কোয়েশ্চেন করেছে নাকি সারফেস লেভেলের কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেনের উত্তর লিখতে গেলে 4-5 পাতার একটা আনসার তুমি মিনিমাম লিখছো, তার জন্য যে পড়াশোনা সেটা তুমি করতে রাজি কিনা, সেটা তোমার জন্য কমফোর্টেবল হবে কিনা, এই জিনিসগুলো অ্যাসেস করার চেষ্টা করো। তো এই 4টে মেথড যদি তুমি ফলো করো তাহলে তুমি বেস্ট অপশনাল চুজ করতে পারবে তোমার জন্য। অপশনালের ক্ষেত্রে আমি আরেকটা টিপস দিতে পারি যে হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এই যে পপুলার সাবজেক্টগুলো, এইগুলোর ক্ষেত্রে কিছু ভ্যারিয়েশন থাকে। মানে যেমন আমি বলতে চাইছি যে ইনফরমেশন যারা রিটেন করতে পারবে তাদের জন্য কিন্তু হিস্ট্রি ভালো। যারা ইনফরমেশন রিটেন করতে পারবে না, যারা বলে যে আমি সাল তারিখ মনে রাখতে পারি না, আমি ফরেন কান্ট্রি থেকে আসা ট্রাভেলারদের নাম মনে রাখতে পারবো না, বা আমি হয়তো ওই কোনো একটা পার্টিকুলার রুলারের সমসাময়িক যে সমস্ত কোট পোয়েটরা আছে তাদের লেখা বইয়ের নাম মনে রাখতে পারছি না, সেটা আমার কঠিন লাগছে, তাহলে হিস্ট্রি তাদের জন্য নয়। হিস্ট্রি ইকুয়াল টু ইনফরমেশন, এটা মনে রাখবে। হিস্ট্রিতে কনসেপ্ট নেই আমি বলছি না, কনসেপ্ট আছে, বাট ইনফরমেশন সমস্ত সাবজেক্টে জরুরি। হিস্ট্রি ইনফরমেশনটার ভাস্টনেস অনেক বেশি, হিস্ট্রি ইনফরমেশনের কোয়ান্টিটি অনেক বেশি, তাই হিস্ট্রি ইকুয়াল টু ইনফরমেশন। যারা ইনফরমেশন নিয়ে খেলা করতে ভালোবাসো তাদের জন্য হিস্ট্রি ভালো। অন দি আদার হ্যান্ড, যদি সায়েন্টিফিক বেন্ড অফ মাইন্ডের কথা ভাবো, যার সায়েন্টিফিক বেন্ড অফ মাইন্ড আছে, যার সায়েন্টিফিক অ্যাটিটিউড আছে, যার সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে পড়াশোনার ক্ষেত্রে, সায়েন্স ডিরেক্টলি তারা পড়তে ভালো না বাসলেও সায়েন্টিফিক সাবজেক্ট মনে করে যে সাবজেক্টগুলোকে, সেগুলোকে পড়তে তাদের ভালো লাগে, তাদের জন্য দুটো অপশনাল ভালো, একটা হচ্ছে জিওগ্রাফি আর একটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি এবং জিওগ্রাফি পড়ার জন্য একটু সায়েন্টিফিক বেন্ড অফ মাইন্ড লাগে, তো সায়েন্টিফিক অ্যাপ্রোচ লাগে, সেই কারণে যারা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিতে চাও তাদের জন্য এই দুটো ভালো। যারা থিওরিটিক্যাল সাবজেক্ট পছন্দ করো, ইনফরমেশন তো থাকছেই সমস্ত সাবজেক্টেই, সেটা সাইকোলজিতেও থাকছে, জিওগ্রাফিতেও থাকছে, কিন্তু এক একটা সাবজেক্টের ক্ষেত্রে এক এক জায়গাতে স্ট্রেস দেওয়া যেতে পারে। হিস্ট্রি ইকুয়াল টু ইনফরমেশন, জিওগ্রাফি অ্যান্ড সাইকোলজি ইকুয়াল টু হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ। থার্ড হচ্ছে যারা একটু থিওরি পড়তে পছন্দ করো, কনসেপ্ট পড়তে পছন্দ করো, অ্যাবস্ট্রাক্ট জিনিসকে নিয়ে তার কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি করতে পছন্দ করো, তাদের জন্য পলিটিক্যাল সায়েন্স ইজ এ গুড অপশনাল। এর বাইরে যদি তোমরা অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজির কথা ভাবো, এই দুটো কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সের সাথে অ্যাড হবে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এই তিনটে হচ্ছে কনসেপচুয়াল সাবজেক্ট। এগুলোর জন্য কনসেপ্ট তৈরি করতে হয়, এগুলোর জন্য থিওরিটিক্যাল নলেজ তৈরি করতে হয়, যেমন ফিলোসফি, বুঝতে পারছো? তো এই রকমভাবে চিন্তাভাবনা করে তোমাদের অপশনাল চুজ করতে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, এই দুটো সাবজেক্টের গুরুত্ব বা ভূমিকা এটাই যে সিলেবাসটা তোমরা যেটা পড়ছো, টোটাল সিলেবাসটা প্রিলিমস অ্যান্ড মেনেরতে অনেকটা সাপোর্ট দিয়ে দেবে তোমরা যখন অপশনালটা পড়ছো। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিছুটা হবে, কারণ কনস্টিটিউশনের জায়গাটাতে সাপোর্ট দেবে। তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সের কিছুটা পার্ট তোমাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু ডিরেক্টলি সিলেবাসে। তো তোমরা প্রিলিমস অ্যান্ড মেনের সিলেবাসের মধ্যে কিন্তু এই সাবজেক্টগুলোকে পাচ্ছ। তাহলে অপশনাল তো হিসাবে তোমরা যদি এইগুলোর মধ্যে থেকে চুজ করো, তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশন পিরিয়ডটা অনেকটা হ্যাসেল ফ্রি হয়ে যাচ্ছে, কারণ এটা ওভারল্যাপিং, প্রিলিমসেও আছে, মেনেতেও আছে। সাইকোলজি ডিরেক্টলি হেল্প করবে না, বাট সাইকোলজি তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টে হেল্প করবে, যেটা ইন্টারভিউতে তোমাদের কাজে লাগবে। শুধুমাত্র ইন্টারভিউতে নয়, তোমাদের সারা জীবনে কাজে লাগবে, তোমাদের সিভিল সার্ভিস হিসাবে, সিভিল সার্ভিস মানে কর্মজীবনেতে তোমাদের কাজে লাগবে। এর বাইরে
আর যদি অ্যানথ্রোপোলজির কথা বলো, সাইকোলজি, সোশিওলজির কথা বলো, তাহলে অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি তোমাদের হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য হিউম্যান রেস, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইভলিউশন অফ দ্য হিউম্যান রেস, টু আন্ডারস্ট্যান্ড দ্য সোসাইটি অ্যাজ আ হোল। তো সেটা তোমাদের এসে লেখার ক্ষেত্রে কাজে লাগবে এবং তোমাদের ইন্টারভিউতেও কথা বলতে কাজে লাগবে। এবং ওভারঅল তোমরা সিভিল সার্ভিসে যখন থাকবে, সিভিল সার্ভেন্ট হিসাবে কাজ করতে তোমাদেরকে সাহায্য করবে এই জিনিসটা। তো প্রত্যেকটা সাবজেক্টেরই ভূমিকা আছে, ডিরেক্ট বা ইনডিরেক্ট কন্ট্রিবিউশন আছে তোমাদের লাইফ এবং তোমাদের টোটাল এক্সাম পিরিয়ডেতে। তাই এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করো এবং এই সাবজেক্টগুলোকে যদি প্রপার ওয়েতে পড়াশোনা করতে পারো, এটা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র একটা ভালো স্কোর এনে দেবে তা নয়, বা পরীক্ষা পাস করতে সাহায্য করবে তা নয়, ওভারঅল তোমাদের একটা সাইকোলজিক্যাল গ্রোথ অ্যান্ড একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টেও হেল্প করবে। তো এই জিনিসগুলোর কথা মাথায় রেখে তোমরা অপশনাল চুজ করো এবং সেই অপশনালটি চুজ করবে অবশ্যই যে অপশনালটা তোমাদের পড়তে ভালো লাগে, যে অপশনালটা নিয়ে তোমরা 1 বছর বা একাধিক বছর একটানা পড়াশোনা করে যেতে পারবে। কঠিন কঠিন মোটা মোটা টেক্সট বুকগুলো পড়তে পারবে, যেগুলো পড়তে তোমাদের বোর লাগবে না, যেটার প্রতি তোমাদের ইন্টারেস্ট আছে বা ইন্টারেস্ট কন্টিনিউয়াসলি বাড়বে, এই ধরনের সাবজেক্ট নেবে সবসময়। সেই সাবজেক্টই তোমার জন্য স্কোরিং সাবজেক্ট হবে। অন্য কারোর জন্য ম্যাথামেটিক্স স্কোরিং হলেও তোমার জন্য সেটা না হতেও পারে। তো সেই কারণে স্কোরিং তোমার জন্য যেটা, অন্য কারোর জন্য সেটা না হতেও পারে। ম্যান টু ম্যান এটা ভ্যারি করছে। তাই স্কোরিং, তাই আমি এই সাবজেক্টটা নিয়ে নিলাম এটা নয়। সিভিল সার্ভিসে আসতে গেলে তোমাকে স্মার্ট হতে হবে, স্মার্ট ওয়েতে ভাবতে হবে। তোমাকে আগে বুঝতে হবে তোমার রিকোয়ারমেন্ট কী, তোমার জন্য কোনটা সুটেবল। তুমি যদি সেটা না বুঝতে পারো, তাহলে সোসাইটির জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোনটা সুটেবল, কোনটা প্রপার, কোনটা পারফেক্ট, সেটা তুমি কী করে বুঝবে? তাহলে তোমার নিজেকে আগে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের রিকোয়ারমেন্ট বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ডিসিশন নিতে হবে।